হাদিস করে দেখেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দিবে, সিংহাতে ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়াটা পানি পানি হয়ে যাবে, দুনিয়াটা পানি পানি হয়ে যাবে। পাহাড় পর্বত নদী নালা তুলার মতন হয়ে উঠতে থাকবে, উঠতে থাকবে। পাহাড় পর্বত সব তুলার মতন হয়ে উঠতে থাকবে, দুনিয়াটা নদী নদী হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ওই দিন তিনটা বস্তু ধ্বংস হবে না, ওই দিন তিনটা বস্তু ধ্বংস হবে না। নৌকার মতন হয়ে ভাসতে থাকবে, মসজিদ ভাসতে থাকবে, নৌকার মতন হয়ে মাদ্রাসা ভাসতে থাকবে, নৌকার মতন হয়ে মক্তব ভাসতে থাকবে। আল্লাহ মহান রব্বুল আলামিন আলিমুল গায়ব সবকিছু জানে, জানা সত্য আল্লাহ মহান রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইয়া দিবে। সব ধ্বংস হইল, কি জানো ধ্বংস হয় নাই, যায় দেখে আসো। ফেরেশতারা এসে দেখবে মসজিদ মাদ্রাসা মক্তব ধ্বংস হয় নাই। কেন ধ্বংস হয় নাই, কেন ধ্বংস হয় নাই? তোমরা মসজিদে বলবে, ও ফেরেশতা আল্লাহকে যায়া বলো, যারা আমার সাথে প্রেম করছে, ভালোবাসা করছে, মহব্বত করছে, যারা আমার এখানে যাতায়াত করছে, যাওয়া আসা করছে, যারা নামাজ পড়ছে, আমাকে সব থেকে শ্রেষ্ঠ বানাইছে, তার ঘরের থেকে শ্রেষ্ঠ বানাইছে, তার বাড়ির থেকে শ্রেষ্ঠ বানাইছে, যারা আমাকে মহব্বত করছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহর কাছে যাবে, আল্লাহ মসজিদকে যারা মহব্বত করেছে, ভালোবাসা করেছে, যারা মসজিদের হয়ে আদান করেছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে, যাও তাদেরকে আমি জান্নাতে দাখিল করাইয়া দিলাম। তারপরেও দেখতে মসজিদ মাদ্রাসা মক্তব ধ্বংস হয় নাই। কেন ধ্বংস হয় নাই? ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পরে এই মসজিদ উত্তর দিবে, ও ফেরেশতা যাও আল্লাহকে বলো, যারা আমার সাথে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই, যারা যাওয়া আসা করে নাই, বাড়ির থেকে আমাকে শ্রেষ্ঠ বানায় নাই, তাদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, খবরদার, আজকাল নতুন কথা বলি, কোন মাওলানার কাছে শুনছেন না, না শুনছেন, আজকাল নতুন কথা বলি। মসজিদের জানালার তক্তার যেই দাম, আপনার বাড়ির জানালার তক্তার যেন ওই দাম না হয়, কিছু কম দামি তক্তা আনার চেষ্টা করবেন। মসজিদের টিন যেন দামি হয়, আপনার বাড়ির টিন যেন মসজিদের টিনের থেকে অল্প কম দামি হয়, মসজিদের ইট যেন দামি ইট হয়, মসজিদের সব কিছুই যেন দামি থাকে, মসজিদের থেকে বেশি দামি কোন জিনিস যেন আপনার বাড়িতে না থাকে। ও বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আপনি যদি মসজিদকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা না করেন, মসজিদের টিনের থেকে আপনার বাড়ির টিন যদি দামি হয়, মসজিদের জানালার কাঠের থেকে আপনার বাড়ির কাঠের দাম যদি বেশি হয়, মসজিদের ইটের থেকে আপনার বাড়ির ইটের দাম যদি বেশি হয়, শুনে রাখেন, আমি বানায়া বলতেছি না, হাদিস খুলে দেখেন, নবী বলে সেই বাড়িতে শান্তি আসবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই জন্য আমাদের মসজিদ শ্রেষ্ঠ বানাইতে হবে। মসজিদ আল্লাহর ঘর, ফেরেশতার মহল, জান্নাতের টুকরা। এই মসজিদ যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিবে, কিয়ামত কায়েম যখন হয়ে যাবে, মসজিদ কি করবে? সুপারিশ করবে, জান্নাত দিবে। এই মসজিদ কি করবে? জাহান্নামের ভিতরে দিবে। ও বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, নবী হাদিসের ভিতরে বলে, আল্লাহ কাছে রুনে ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তুমি এবং তোমার রবের মধ্যে এমন কোন দান আছে যে তুমি জানো, তোমার রব জানে, কেউ জানে না। তুমি এবং তোমার রবের মাঝে এমন কোন শ্রদ্ধা আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। যদি এমনটা থাকে, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, দান করলে কি হয় জানেন কি? দান করলে বাড়ে, কমে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে বাড়ে, কমে না। আর আমরা মনে করি দান করলে কমে, বাড়ে না। না না, দান করলে বাড়ে, কোনোদিনও কমে না। ওই জন্য আমাদের বেশি বেশি দান করতে হবে। বন্ধুরা রে, আমাদের বেশি বেশি মসজিদের ভিতরে আসতে হবে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মত
অনেকে আছেন যার মা নাই, যার বাবা নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, ফুফা চলে গেছে, ফুফু চলে গেছে, কাকা চলে গেছে, কাকি চলে গেছে, কত মহব্বত করত, কবরে শয়ন করছে, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। মা বাবা ছেলে মেয়ের কাছে কি আশা করে, দাদা দাদি নাতি পুতির কাছে কি আশা করে? বন্ধুরা রে, দুনিয়াতে যদি কোনো ভুল করে থাকে, কবরে যদি আযাব হয়ে থাকে, আজকে আপনার আম্মা কবরে খুশি, বেটা আমার গেছে ধর্মসভার মাহফিলে গেছে, আমার বেটা দান করে আসবে, আমার কবরে আযাব হইতেছে, আল্লাহ কবরে আযাব মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আম্মা খুশি, আপনার আব্বা খুশি, আপনার দাদা খুশি, আপনার দাদি খুশি। বন্ধুরা রে, শয়তান মানুষের খুনাখুনি দুশমন। কোন ব্যক্তি যখন মনে মনে বলে আমি এত টাকা দান করব, আমি এত টাকা দান করব, শুনে রাখুন, জেনে রাখুন, শয়তান তখনই ৭০,০০০ জাল পাতিয়া বলে না না না, এই জায়গাতে দান করে কোনো লাভ নাই। তুই যে ১০,০০০ টাকা দিবি, ১০,০০০ টাকার দেখ কত কাম, অনেক কাম আপনার চোখের সামনে তখন ঘুরবে, দিমাগের ভিতরে থাকবে, অনেক কাম আপনার দিমাগের ভিতরে ঘুরতে থাকবে, আপনি চোখের সামনে দেখতে থাকবেন যে আমি যদি দান করি আমার এই কাম, ওই কাম, ওই কাম। এটা শয়তানের ধোঁকা। শয়তান নাক দিয়া মজকে ঢুকা কুমন্ত্রণা দেয়, শয়তান পশমের ঘরে ঘরে বসে, শয়তান রগের ভিতরে ঢুকে রক্তর সাথে চলাচল করে। ও বন্ধুরা রে, রব চাই জিন্দেগি যাপন করতে হবে, রব বলছে দান করো, দান করতে হবে। নবী হাদিসের ভিতরে বলছে দান করলে বাড়ে, নিয়াত থাকতে হবে, দান করলে বাড়ে, কমে না। শয়তানে বলতেছে দান করিও না, না না না, আমি দান করব, আল্লাহ বাড়াইয়া দিবে, বরকত দিবে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আসহাব কাহাব ১০ জন সাহাবা ছিল। এই ১০ জন সাহাবাকে আল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট দিয়েছে, দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট পেয়েছে। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, আমি মুসাফির, সর্বপ্রথম আমি একজন মানুষের কাছে ১০,০০০ টাকা চাইব। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মায়ের দিকে তাকাইয়া, বাবার দিকে তাকাইয়া ১০,০০০ টাকা দান করে আমার সাথে মুসাফা করে যাবেন। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, আপনার মা বাবা যদি বেঁচে থাকে তবুও দান করলে কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনার মায়ে হায়াতুত তৈয়বা দান করবে, বাবাকে হায়াতুত তৈয়বা দান করবে, নেক হায়াত দান করবে। ও বন্ধুরে, ও আল্লাহর গোলাম, আমি একজন মানুষের কাছে ১০,০০০ টাকা চাই, বেশি মানুষের কাছে চাই নাই। আমার সাথে মুসাফা করে যাবেন, আমি তার বাবা মার জন্য, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো। একজন মানুষ আইসেন, একজন